হ্যালো, আজকে আমি বানাবো এগ কারি নিউ স্টাইলের। তো সেটার জন্য আমি মোটামুটি আমার যা যা জিনিস লাগবে সব কেটে রেখেছি। আলু ছাড়া ভালো লাগে না আমার খাবার। একটু আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডাল। এবার টমেটোগুলোকে একটু পিস পিস করে নেবো, কারণ সেগুলো কাটতে কাটতে ভিডিও করলে অনেকটা টাইম লেগে যাবে, আর টাইম লিমিট কতটাই কম করবো, তোমরা বোর হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম সব কেটে রাখি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগ কারি করার জন্য আমার ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে ঠান্ডা করতে রেখেছি। আজকে যে স্টাইলে করবো সেটা করতে একটু টাইম লাগে, একটু মানে তাড়াহুড়োর দিনে যদি করতে চাই তাহলে হবে না, ছুটির দিনে করতে হবে নিউ স্টাইলের। সেই জন্য তো মোটামুটি আমার সব কিছু কাজ কমপ্লিট। এবার আমি স্টার্ট করবো। দুদিন ধরে কোনো ভিডিও রেকর্ড করা হয়নি, টাইম পাইনি সেটা না, হঠাৎ করে ইচ্ছে আবার করছিল না। মাঝে খুব ইচ্ছে করছিল, দুধ চেপেছিল, দেন এখন আবার ইচ্ছে করছিল, তখন একটু রেস্ট থাক। আর একদিন আমার স্কুলের ছুটি আছে, তারপর খুলে যাবে। 1 জুলাই স্কুল রিওপেন হচ্ছে। তো এগ কারিটা স্টার্ট করার আগে ভেবে নিলাম কয়েকটা পাঁপড় ভেজে নিই। আমার এই পাঁপড়টা খেতে ভীষণ ভালো লাগছে। একবার তো কড়াই যদি ওটা স্টার্ট করে দিই তাহলে আবার পাঁপড় ভাজার প্রবলেম হয়ে যাবে। পাঁপড়টা খেতে ভালো, বাট ভাজা যায় না, ভীষণ ডিফিকাল্ট, আর এক হাতে তো ভীষণ প্রবলেম। একটু ওয়েট করো, আমি পাঁপড়গুলোকে ভেজে নিই ভালো করে। এক হাতে প্রবলেম হলেও দু হাতে কিন্তু এই পাঁপড়গুলো বেশ ভালো ভাজা হয়েছে। দেখো কি সুন্দর ফুলেছে, বাট তাও আমি এখনো বুঝে উঠতে পারিনি এটার এই সাইডটা ফুলবে কি ফুলবে না, কারণ এই সাইডটা কি সুন্দর ফুলেছে, আর এটা তো ফার্স্ট যেটা ভেজেছিলাম। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ছিলতে গিয়ে ডিমটা একটু উঠে গেছে। এটা আমি ফোক দিয়ে একটু ফুটো করে নেব। কাটটাও দেওয়া যায়, বাট এটা বেটার। এই জিনিসটা করলে এর মধ্যে একটু লবণ মশলা হালকা ঢুকবে, বেশি না হলেও হালকা ঢুকবে। ডিমের উপরে যে লেয়ারটা থাকে ওটা ঠিক করে উঠাতে পারিনি। ডান। তেলও আমার গরম হয়ে গেছে কড়াই। এর মধ্যে আমি দেবো হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার। আপনি দিচ্ছে, এটা দিলে একটু কালার হবে, কালারের জন্য একদম সামান্য দেবো, কারণ এরপর মশলাতে আমাকে দিতে হবে এগুলো। সামান্য দিলাম। ডিমগুলো আমার সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ডিম তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। আর আলুগুলো দেখা না কী বা দেখবে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। মাঝে মাঝে ভাবছি যে আমার চ্যানেলটা কি কুকিং চ্যানেল হয়ে গেছে। কুকিং কী বলবো, চ্যানেল বলার মতো চ্যানেলটা না আমার, কারণ আমি এত ভালো রান্না পারি না। কয়েকটা ভিডিও দিয়েছি যেটা আমি বাড়িতে এখন ঘেমে গেছি, তাই এটা কুকিং চ্যানেল বলা যায় না। বাট মোস্ট অফ দ্য ভিডিও আমার কুকিংই আছে। ফার্স্ট যখন আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন ক্লাসেস ছিল, বাচ্চাদের শেখানোর ছোটো ছোটো ক্লাসেস। বাট এখন যেহেতু বাড়িতে আছি সেই জন্য এটা রান্নাবান্নাটা একটু বেশি হচ্ছে, সেই জন্য কুকিং ভিডিওটাও একটু বেশি হচ্ছে। স্কুল স্টার্ট হলে তখন দেখা যাবে আমি কী কী বানাতে পারছি, মানে পোস্ট করার জন্য কী কী ভিডিও বানাতে পারছি। একটা সমস্যা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভীষণ আসছে, সেটার জন্য জানি না কী করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভীষণ আসছে, তারপর আমার ভয়েস যেটা সেটা হয়তো অতটা ক্লিয়ার আসছে না যতটা ক্লিয়ার বাকিদের হয়। ভিডিও কোয়ালিটি ওকে ওকে, ভীষণ ভেবে যাচ্ছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চাচ্ছি, তোমরা দেখতে থাকো। কড়াই আর একটু তেল দিয়ে নিয়েছি আমি, তেলও বেশ প্রায় গরম হয়ে গেছে।
এটা আগে আমি তেল আর আলু ভাজলাম, তো সেই জন্য তেলটা এরকম হয়ে গেছে। তো আগে আমি দেবো রসুন আর আদা, পেঁয়াজটা পরে দেবো। এটা ভালো স্মেল আসবে, বেশিক্ষণ না, 2 মিনিট এটাকে একটু ফ্রাই করে নেবো, তারপর দেবো পেঁয়াজটা। দেখেছো আমার আদাগুলো কত মোটা মোটা? তোমরা ভাবছো এত মোটা মোটা আদা খাওয়ার টাইমে মুখে পড়লে তো একদম ভালো লাগবে না, বাট আছে কিছু কারণ আছে। তারপর আমি দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, বেশি না, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে হাফ করে। ঝাল হিসেবে এটাই থাকবে। আর কালারের জন্য আমি কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করবো, বা তার থেকে বেশি না, কারণ আমি ঝালটা একটু কম খাই। আর তার মধ্যে এত গরমের মধ্যে স্পাইসি খাবার খেলে পেটও জ্বালা করবে আর শরীরও ভালো লাগবে না। আমার রসুন আর আদা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি, সত্যি আমি জানি না কেমন হবে। হোক না, দেখা যাক কেমন লাগে। খাবো তো আমি আর আমার হাজব্যান্ড, একটু খারাপ হলে না হয় বেচারা অ্যাডজাস্ট করে নেবে। আমার পেঁয়াজটার দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে, তো হালকা যখন গোল্ডেন ব্রাউন হবে তখন আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ফ্রাই করতে হবে। আরও একটু লাগবে। খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, যেন লঙ্কার গুঁড়োটা জ্বলে না যায়, হালকা কিছুক্ষণ ফ্রাই করতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। এরপর আমি এর মধ্যে দেব টমেটো। তো কেটে রাখা ছোট ছোট পিস টমেটোগুলো আমি আস্তে আস্তে দিতে থাকলাম। টমেটোগুলো ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ এটা সফট না হয়ে যায়। আর সফট করার জন্য আমি ফার্স্টে টমেটোর ওপর অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে আমি দেখেছি একটু টাইম লাগে টমেটো সফট হতে, সেই জন্য আমি টমেটো দিয়ে যখন কোনো কিছু বানাই টমেটোটা দেওয়ার পর তারপরে আমি অল্প লবণ দিয়ে দিই। তারপর আমি ভালো করে এটাকে নেড়ে আস্তে করে রেখে দিলাম। কিছুক্ষণ আমি ঢেকে ঢেকেও রাখছিলাম, না হলে হচ্ছিল না। এরপর টমেটো যখন মোটামুটি 50% সফট হয়ে গেছিলো, তারপর এর মধ্যে দিলাম আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি কষালাম, তারপর দেখো এটা সফট হয়ে এরকম হলো। তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখেছিলাম। একটু ঠান্ডা হওয়ার পর, আমি ফার্স্টেই বলেছিলাম না এটা বানাতে টাইম লাগে, দেখো কেন টাইম লাগে, কারণ এটা আমি ঠান্ডা হওয়ার পর মিক্সিতে পেস্ট করব। তো যা কড়াইয়ে ছিল সমস্ত কিছু আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর গরম করাটা ঠিক হবে না হয়তো, সেই জন্য মোটামুটি 50% যখন ঠান্ডা হয়েছিল তখন আমি করেছিলাম। তারপর কড়াইয়ে ঘি দিয়ে কিছুটা আমি জল দিলাম, সেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ এক হাতে আমার পসিবল হচ্ছিল না। জলটা ভালো করে আমি গরম করেছিলাম, গরম করার পর মিক্সিতে যে পেস্টটা হয়েছিল সেটা আমি আস্তে আস্তে দিতে থাকি। তোমরা চাইলে মোটা ছাকনা দিয়ে এটা ছেঁকেও দিতে পারো, আমি ডিরেক্ট দিয়েছিলাম। তারপর জলের সাথে পেস্টটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এই পেস্টটাকে কিছুক্ষণ আমি ফুটালাম। আচ্ছা, এর মাঝে কিন্তু তোমাদেরকে লবণও দিতে হবে। লবণ আর হলুদটা হয়তো আমি রেকর্ড করতে পারিনি, তোমরা তোমাদের স্বাদ মতো এর মধ্যে লবণ অ্যাড করে নেবে। তারপর দেখো একটা ঘন পেস্ট তৈরি হলো, সরি পেস্ট না, এটা অলরেডি কারি হয়ে গেছে, শুধু এটাকে আর একটু কষতে দিতে হবে। এর মধ্যে থেকে তেল, হালকা হালকা তেল বেরোবে। সাইডে আমার ভাতও ফুটে গেছে, দুটো একসাথেই করছিলাম। ভাতটা অনেক পরে বসিয়েছি কারণ এটা বানাতে অনেকটা টাইম লাগছিল। মেন্টালি আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে এটাতে অনেকটা টাইম লাগবে। এর মধ্যে আমি দিয়েছি কসুরি মেথি, প্যাকেটের মুখটা একটু ছোট ছিল সেই জন্য পরে আর পড়লো না। আমি এটাকে রেখে ভাবলাম না আলু আর ডিমটা ছেড়ে দিই, আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে তারপর আমি কসুরি মেথিটা দিলাম। কসুরি মেথিতে খুব ভালো একটা স্মেল আসে। আমি আগে কোনো দিন বিয়ের আগে ট্রাই করিনি, বিয়ের পরই ফার্স্ট আমি কসুরি মেথি অ্যাপ্লাই করছি। মানে আজকে ফার্স্ট না, এর আগেও আমি আমার রান্নাতে অ্যাপ্লাই করেছি,
মানে এখন রেগুলার ডেজে আমি মাঝে মাঝে কসুরি মেথি দিই। আর দেখো কি সুন্দর একটা কালার হয়েছে। হ্যালো, আজকের মতো রান্না, স্নান, পুজো, খাওয়া দাওয়া, কাজ সব কমপ্লিট আমার। বিকেলে একটু বাজার করতে যাওয়ার ইচ্ছে আছে, কিছু কেনাকাটা করব, যদি পসিবল হয় তাহলে রেকর্ড করব। একদিন ইচ্ছে আছে সারাটা দিন আমি কী কী করি সেগুলো রেকর্ড করার, বাট হয়ে ওঠে না, ওই যে একা একা। একদিন ট্রাই করব পুরোটা রেকর্ড করার, একদম মর্নিং টু নাইট, দেখা যাক কতটা হয়।